এইভাবে বাংলাদেশে পয়লা বৈশাখ পালন করা হতো না। বাঙালি সংস্কৃতি কোনটা? বৈশাখ মাসে মেলা হয়, চিড়া মুড়ি মানুষ কিনে বাড়িতে রান্না বান্না করে খায়, এতে তো সমস্যা নাই। 1960 সালের পরে বাংলাদেশের যেসব বুদ্ধিজীবীরা হিন্দুদের মদতপুষ্ট হয়েছে, হিন্দুয়ানি সংস্কৃতিতে বিশ্বাসী হয়েছে, তাই পহেলা বৈশাখের এই শিরকি সংস্কৃতিকে বাংলাদেশে আমদানি করেছে। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাস করতে পারি না। এটা হচ্ছে সাংস্কৃতিক শিরক। কি শিরক? রাজনীতির নামে আমাদের দেশে শিরক হচ্ছে না? কথা বলেন। এমপি মন্ত্রীরা পার্লামেন্টে যখন ঢুকে শপথ বাক্য পাঠ করে, শপথ বাক্যে প্রথমেই তারা বলে, আমি অকৃত্রিম ভাবে বাংলাদেশের প্রতি আনুগত্য পোষণ করলাম। নাউজুবিল্লাহ, এটা হতে পারে না। মানুষ শুধু আল্লাহ তার হাবিবের আনুগত্যকে মেনে নেবে। ঠিকটা ঠিক মতো বলতে পারো নাই? মানুষ কোনদিন কোন মানুষের আনুগত্য, মানুষ কোনদিন কোন জড় পদার্থ, মূর্তি, প্রতিমা, আল্লাহ তার হাবিবের শরীয়তের বিরুদ্ধে যার কথা বক্তব্য, এমন কোন মুনাফিক বা কাফেরের আনুগত্য মানতে পারে না। তারপর বলে, আমি বাংলাদেশকে অকৃত্রিমভাবে বিশ্বাস করলাম। এসব শিরকি কথা। কি কথা? তারা প্রথম দিনই সংসদে যে ঈমান আনে সংবিধানের উপর, আর আমরা ঈমান আনি। তাহলে আমাদের শপথ বাক্যটা পরিবর্তন করার দরকার কিনা? শপথ বাক্যটা হবে যে আমি মহান আল্লাহর নামে শপথ করছি, আমি বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য জীবন দেব, বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করব না, এমপি মন্ত্রী হইয়া বাংলাদেশের টাকা চুরি করে কানাডার বেগম পাড়ায় পাঠাবো না। কথা বলেন। শপথ করবে আমি বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করব না। শপথ করবে আমি ভারতের র, ইসরায়েলের মোসাদ আর আমেরিকার সিআইএ এর সাথে গোপন বৈঠক করব না। তাহলে তোমরা সংস্কার চাও, গোড়ায় সংস্কার করতে হবে, গোটা সংবিধান বদলাতে হবে। ভারতের প্রেসক্রিপশনে ডক্টর কামালের মতো নাস্তিক দিয়ে লেখানো ৭২-এর সংবিধান ফেলে দিতে হবে। এমন এক সংবিধান চায় বাংলার মুসলমান, যা হবে কোরআন ও সুন্নাহর অনুকূলে। আর বর্তমান সংবিধান হচ্ছে কুফর বান্ধব সংবিধান। এই সংবিধানকে রক্ষা করে সংসদে ঢুকলে একজন মানুষও ঈমান নিয়ে বাড়ি ঢুকতে পারবে না। তাহলে টোটাল সংস্কার দরকার আছে কিনা? তাহলে ভাইরা, শিক্ষার নামে, সংস্কৃতির নামে, রাজনীতির নামে, পীর মুরিদের নামে কোন নামে শিরক করা যাবে না। যাবে? আল্লাহর সমকক্ষ অন্য কাউকে কল্পনা করা যাবে না। ওইটা আন্দাজ। ওইটা কি? এতটুকু বুঝাইতে পারছি? কথা বলেন।